আলাইকুম। আমরা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি তারা পেমেন্ট মেথডটা মূলত কিভাবে অ্যাড করি সেটাই আজকে দেখাবো। চলুন চলে যাই। প্রথমেই চলে যাব হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে আসার পরে আমরা যাব হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা চলে যাব হচ্ছে বিলিং এবং পেমেন্ট মেথড অপশনে। একটু বাফার হচ্ছে, নেটের সমস্যা আসলে, মানে পিক আওয়ার তো, যে কারণে একটু বাফার হচ্ছে। বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে আসলাম। আসার পরে মূলত আমি হচ্ছে আমার কোন অ্যাড অ্যাকাউন্ট, আমার এখানে ৩-৪টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে মূলত কোনটাতে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করব। এইটা হচ্ছে এমডি নাজিমউদ্দিন একটা অ্যাকাউন্ট, এটাতে আমি মূলত আমার পেমেন্ট অ্যাড করব। ইয়েস, এটা হচ্ছে এটাতেই অ্যাড করব। তো এটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য দেখেন নিচে একটা অপশন আছে বিজনেস ইনফরমেশন, এবং এইখানে আমার বিন নাম্বার পর্যন্ত অ্যাড করা আছে, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাচ্ছি। এটা আমার বিন নাম্বার এবং এখানে আমার অ্যাকাউন্টসের ডিটেলস অ্যাড করা আছে। অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করা আছে এখানে দেখেন। সুতরাং এই অ্যাকাউন্টটাই আমার পারফেক্ট অ্যাকাউন্ট, যেখানে আমি হচ্ছে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করব। ডিটেলস দেওয়া আছে, ডিটেলস করা আছে সবকিছু। এবং আমি হচ্ছে কিভাবে ডলার কনভার্ট করব, ডলার আমার এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করব। দেখেন কারেন্ট ব্যালেন্স কিন্তু আমার জিরো দেখাচ্ছে, ঠিক আছে? কারেন্ট ব্যালেন্স জিরো এবং ফান্ড হচ্ছে জিরো। আমি এখানে আমার ডলার অ্যাড করব কিভাবে, দেখেন এইখানে আমি চুজ অ্যামাউন্ট, আমি $1000 পর্যন্ত একবারে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আমার একবারে 1000 অ্যাকাউন্ট দরকার নেই, আমার দরকার হচ্ছে $15। আমি $15 পর্যন্ত অ্যাড করতে পারবো এই কার্ড থেকে এই মুহূর্তে, কারণ আমার অ্যাভেলেবল ব্যালেন্স নেই। আমি $15 দিলাম। এখানে আমার কার্ড ডিটেলস চাচ্ছে, আমার কার্ড হচ্ছে এমডি নাজিমউদ্দিন। আমার কার্ড নাম্বার আমি এখানে দিব 4637 4637 010550230। চেক করে নেই, কারণ একবার এখানে ভুল হইলে আমার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে, কারণ একবার আমি মিস্টেক করছি অলরেডি, ডেড মার্কিংয়ে আছেই। এখানে একটু অত্যন্ত সচেতনতার সাথে করতে হবে, কারণ হচ্ছে দুইবার ভুল হইলেই অলরেডি প্রথম মানে যে নতুন অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড করে দেয়, অর্থাৎ ডিজেবল করে দেয় মূলত, অথবা ভেরিফিকেশনের জন্য পাঠায়। সুতরাং এই বিষয়টা খুবই সাবধানতার সাথে দিতে হবে। এইখানে আমি যদি মানে পারফেক্টলি দেই এবং আমার কার্ডে অ্যাভেলেবল ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আমার যে ডিমান্ড দিছি $15 সেটা কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টে অর্থাৎ ফান্ডে এটা ট্রান্সফার হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। আমি এটা দিলাম, আমার ডিটেলস দিলাম, দেখি আমি অ্যাড হয় কিনা। একটু সময় নেবে, পার্সেন্টেজ করে নিচ্ছে। এটা হচ্ছে মূলত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, কিন্তু আর বর্তমানে যে মাল্টি কারেন্সি কার্ডগুলো আছে এগুলোতে কিন্তু আসলে এই ধরনের কিছু হয় না। আপনার অ্যাকাউন্টে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা থাকলেই সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন, এবং সেটা মানে আপনি ডলার খরচ করবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে ওটা মানে বিডিটি হিসাবে কেটে নেবে। যত ডলার এখন বর্তমানে যে রেশিও ডলারের, সেই রেশিও অনুযায়ী কেটে নেবে। দেখেন আমার $50 ফান্ড ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট আসছে, এবং এটা হচ্ছে কনফার্মেশন দেওয়া আছে। কনফার্ম যদি আমি করি এবং অ্যাভেলেবল ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আমার ফান্ডে অ্যাড হয়ে যাবে। এটা একটু সময় নেয় সবসময়, এটা হচ্ছে ম্যাটার সিস্টেম। অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনার ফান্ডে অ্যাভেলেবল ব্যালেন্স আছে কিনা, এটা জেনে না নিলে কিন্তু সমস্যা। হ্যাঁ, আমার মূলত প্রবলেম হয়েছিল যে আমি আমার ব্যালেন্সে কার্ডে অ্যাভেলেবল ব্যালেন্স ছিল না, যে কারণে হচ্ছে আমার $15 যোগ হয়নি এবং ওটা ফেইল দেখাইছে। এবং এখন আমার ফান্ডে
$12 যোগ করতে পারছি। হ্যাঁ, এই $12 আমি এখন আমার অ্যাড ক্যাম্পেইনে খরচ করতে পারবো। সুতরাং এই ধরনের ভিডিও পেতে, টেকনোলজিক্যাল বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের আকর্ষণীয় এবং প্রয়োজনীয় সকল ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।